আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে বাংলা বানানে 5টি সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করব। যে প্রশ্নটা আমরা বিভিন্ন পরীক্ষায়, কলেজ স্কুলের বিভিন্ন পরীক্ষায় আমরা পেয়ে থাকি, বাংলা বানানে 5টি নিয়ম লিখো, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি আজকে তোমাদেরকে সহজভাবে 5টি নিয়ম জানান দেওয়ার চেষ্টা করব। খেয়াল করুন, আমরা প্রথমে আসি নিয়ম 1। নিয়ম 1, এই প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় আসে যে বাংলা বানানে 5টি নিয়ম লিখো, কিন্তু আমরা পারি না, বইয়ের মধ্যে অনেক বড় বড় করে আছে, কিন্তু আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি না। এই বিষয়গুলো, এই 5টা রুলস, এই 5টা নিয়ম মনে রাখো, তাহলে সহজে তুমি আনসার করতে পারবে। খেয়াল করুন, যেমন নিয়ম নাম্বার 1-এ আসি। নিয়ম নাম্বার 1 হচ্ছে দন্ত স অথবা মূর্ধন্য স এর আগে, শব্দে যদি মূর্ধন্য স অথবা দন্ত স এর আগে কি থাকে? রস্যিকার অথবা রস্যকার থাকে। রস্যিকার অথবা রস্যকার থাকে, তাহলে সে স্থানে মূর্ধন্য, তারপরে কি হবে? মূর্ধন্য স হবে। তারপরে কি হবে? মূর্ধন্য স হবে, কখনো দন্ত স হবে না। যেমন উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। খেয়াল করুন, যেমন আমরা লিখি পরিষ্কার। পরিষ্কার, এখানে যে পরিষ্কার মূর্ধন্য স বসাইলাম আমরা। মূর্ধন্য স কেন বসানো হয়েছে? তাহলে খেয়াল করুন, রুলসে কি বলা হয়েছে? দন্ত স অথবা মূর্ধন্য স এর আগে যদি রস্যিকার অথবা রস্যকার থাকে, তাহলে দন্ত স কখনো হবে না, মূর্ধন্য স হবে। আমরা অনেক সময় পরিষ্কার লিখতে গিয়ে বানানের সমস্যার কারণে এই ভুলটা আমাদের হয়। আমরা মূর্ধন্য স কখনো বসাই না, অনেক সময় বসাই না, মূর্ধন্য স বসাই না, দন্ত স বসাই ফেলি, তাহলে এটা হচ্ছে ভুল। এরপরে হচ্ছে যেমন আবিষ্কার। খেয়াল করুন, আবিষ্কার মূর্ধন্য স দিয়ে আবিষ্কার লেখা হয়, কখনো দন্ত স হয় না। আমরা অনেক সময় আবিষ্কার লিখতে গিয়ে দন্ত স দিয়ে বসি এখানে, তাহলে এখানে রস্যিকার আছে মূর্ধন্য স কিংবা দন্ত সর আগে, তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য স বসবে। এরপর হচ্ছে পরিষ্কার। খেয়াল করুন, পরিষ্কার, এই যে শব্দগুলো আছে এখানে কখনো দন্ত স হবে না, মূর্ধন্য স হবে। এরপরে দেখুন রস্যকার ক্ষেত্রে চতুষ্পদ। চতুষ্পদ, তাহলে রস্যকার আছে, তাহলে আমরা কখনো দন্ত স বসাবো না, এই জায়গায় মূর্ধন্য স বসাবো। আমরা অনেক সময় দন্ত স বসাই ফেলি। এরপরে হচ্ছে চতুষ্কোণ। খেয়াল করুন, চতুষ্কোণ। চতুষ্কোণ, এখানে কখনো দন্ত স হবে না, হবে মূর্ধন্য স। খুব সহজ নিয়ম, আশা করি বুঝছো। এরপরে আসি নিয়ম নাম্বার হচ্ছে 2। খেয়াল করুন, নিয়ম নাম্বার 2। নিয়ম হচ্ছে, আমরা 2 নম্বরে আসবো। 2 নম্বর নিয়ম, নিয়ম নাম্বার হচ্ছে 2। নিয়ম নাম্বার 2 হচ্ছে র‍্যাপের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। এই যে নিয়মটা আমাদের সবার জানা আছে, সবার পরিচিত নিয়ম, সব জায়গায় আমরা দেখতে পাই, র‍্যাপের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। আসলে দ্বিত্বটা কি? খেয়াল করুন, র‍্যাপের পরে ব্যঞ্জন বর্ণে কি হয় না? দ্বিত্ব হয় না। এই যে র‍্যাপ, র‍্যাপ এর পরে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। দ্বিত্ব, দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ 2 বার উচ্চারিত হয় না, 2টা ব্যঞ্জন দেওয়া যায় না। খেয়াল করুন, যেমন 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 সৌন্দর্য। একটু খেয়াল করুন, সৌন্দর্য, তাহলে এই যে সৌন্দর্য আমি লিখেছি, এখানে 2টা ব্যঞ্জন চলে আসে। আমরা বলেছি র‍্যাপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না, তাহলে এটা হচ্ছে ভুল। সঠিক হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য, আমরা অনেক সময় এটা লিখি, কিন্তু এটা হচ্ছে ভুল। এরপর হচ্ছে ধৈর্য। ধৈর্যের ক্ষেত্রে খেয়াল করুন, র‍্যাপের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না, 2 বার উচ্চারিত হয় না। যেমন অন্তস্থ জ আছে, আবার অন্তস্থ জ ফালা আছে, কখনো হবে না। ধৈর্য, এভাবে এভাবে ধৈর্য হবে, কিন্তু ব্যঞ্জন বর্ণে কখনো দ্বিত্ব হবে না। এরপর হচ্ছে মাধুর্য। খেয়াল করুন, মাধুর্য, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয়েছে, কখনো দ্বিত্ব হবে না, তাহলে কি হবে? মাধুর্য। আমরা অনেক সময় এই শব্দগুলো লিখি, এটা হচ্ছে ভুল। নিয়ম নাম্বার হচ্ছে 2, খুব সহজ না? এরপরে আসুন নিয়ম নাম্বার 3-এ। নিয়ম কত? 3-এ আসুন। খেয়াল করুন, এখন আসবো আমরা নিয়ম নাম্বার হচ্ছে 3।
তিন নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়মে আছে আলিফ প্রত্যয়যুক্ত শব্দে কখনো রস্বীকার হবে না। আমি অনেক সময় রিলসেও এই ভিডিওগুলো দিয়েছি একটা একটা করে, খেয়াল করুন। 3 নাম্বার নিয়ম হচ্ছে আলি, এই আলি, আলিফ প্রত্যয়যুক্ত, আলিফ প্রত্যয়যুক্ত শব্দে কখনো দীর্ঘিকার হবে না, হবে না। তাহলে কি হবে? সব সময় রস্বীকার হবে। খেয়াল করুন, যেমন খেয়াল করুন, যেমন সোনালী, সোনালী, সোনালী। তাহলে আমরা সোনালী অনেক সময় দীর্ঘিকার দিয়ে লিখি, এই দীর্ঘিকার দিয়ে, কখনো দীর্ঘিকার দিয়ে নয়, রস্বীকার দিয়ে হবে। যেমন রূপালী, পূবালী, রস্বীকার দিয়ে হবে, কখনো দীর্ঘিকার দিয়ে হবে না। এরপর হচ্ছে রূপালী, এরকম যত শব্দ আছে এই সবগুলো রস্বীকার দিয়ে হবে, কখনো দীর্ঘিকার দিয়ে হবে না, কখনো হবে না। এরপরে আরো অনেক শব্দ আছে, যেমন মৈতালি, মিতালি, গোড়ালি, বর্ণালী, অনেক শব্দ আছে, সবগুলো এই যে রস্বীকার দিয়ে হবে, কখনো দীর্ঘিকার দিয়ে হবে না। এরপরে আসুন নিয়ম নাম্বার হচ্ছে 4। আমরা আসবো এখন নিয়ম নাম্বার 4-এ। খুব সহজ না? একদম সহজ, এর চেয়ে সহজ নিয়ম আর হতে পারে না। এরপরে আসুন নিয়ম নাম্বার 4-এ। আমরা আসবো এখন নিয়ম নাম্বার 4। নিয়ম নাম্বার 4-এ সে কখনো বিসর্গ হয় না। আমরা অনেক সময় শব্দের শেষে বিসর্গ বসাই ফেলি, খেয়াল করুন। শব্দের শেষে আমি এখানে বিসর্গ বসাই নাই, এখানে দিয়েছি ক্লন। শব্দের শেষে বিসর্গ, বিসর্গ হয় না, শব্দের শেষে বিসর্গ হয় না। আচ্ছা, শব্দের শেষে কিরকম বিসর্গ আমরা বসাই খেয়াল করুন। যেমন যেমন এই যে যেমন আমরা বসাই নাম, এই যে নাম একটা শব্দ, এখানে আমরা এরকম একটা কি দিয়ে বসাই? বিসর্গ দিয়ে ফেলি, বিসর্গ কখনো হবে না। তারপর হচ্ছে সূচনা, এই শব্দটা লিখে আমরা এরকম একটা বিসর্গ দিয়ে বসাই, বিসর্গ কখনো হবে না, বিসর্গ কখনো হবে না। এই যে নাম, এরকম ডট দিতে পারেন, না হয় ক্লোন দেওয়া যায়, সূচনা, ক্লোন, সূচনা। এরপর হচ্ছে আমরা প্রথমত, আমরা এরকম কমা দিলে সঠিক, কিন্তু এরকম বিসর্গ কখনো দেওয়া যাবে না। এরপরে আরো অনেক শব্দ আছে, যেমন আছে ডাক্তার। আমরা ডাক্তার বসা লেখার পর এরকম একটা কি দিয়ে বসাই? বিসর্গ, বিসর্গ কখনো হবে না, হবে ডট কিংবা বিন্দু। এরপরে আছে যেমন আমরা লিমিটেড, লিমিটেড, এই যে লিমিটেড, এই জায়গায় কখনো বিসর্গ হবে না, হবে ডট কিংবা বিন্দু, লিমিটেড। এটাই হচ্ছে সঠিক। অনেক শব্দ আছে, অনেক জায়গায় আমরা এই বিষয়গুলো বসাই, এখন থেকে আমরা সচেতন থাকব। এরপর আসুন নিয়ম নাম্বার হচ্ছে 5। 5 নাম্বার নিয়মে আসি। নিয়ম নাম্বার হচ্ছে কি? 5। 5 নাম্বার নিয়মে আছে ক্রিয়াপদের শেষে না আলাদাভাবে বসবে এবং নি যুক্ত হয়ে বসবে। খেয়াল করুন 5 নাম্বার নিয়ম, ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে না, এই যে না শব্দটা আলাদাভাবে, আলাদাভাবে বসবে। তাহলে নি যুক্ত হয়ে, যুক্ত হয়ে বসবে। যেমন, যেমন, তাহলে যেমন, যেমন আমরা বলি করোনা, এরকম আমরা করোনা, কাজটি করোনা। তাহলে এই যে করোনা বলি, এখানে আমরা বলে ফেলি করুণা, কাজটি করুণা। কাজটি করুণা কখনো হয় না, কাজটি করোনা, এভাবে আলাদাভাবে বসবে। যেমন খাও না,
খাও না, তাহলে এইরকম শব্দ যে খাও না, তাহলে খাও না কখনো হয় না, খাও না। যেমন যাও না, যাও না, এরকম যাও না কখনো নাটা যুক্ত হয়ে বসবে না, বসবে যাও না। এরকম যেমন আমরা এই যে নিটা কিভাবে বসে, নিটা হচ্ছে যেমন যুক্ত হয়ে করনি, এভাবে যুক্ত হয়ে বসবে। কেন এই যে নি আমরা রুলসের মধ্যে আছে, নি যুক্ত হয়ে বসে, না আলাদাভাবে বসে। তাহলে নিটা কি হবে, করনি, যেমন খাওনি, খাওনি, তাহলে যাওনি, যাওনি, হাঁটোনি। এই যে শব্দগুলোর ক্ষেত্রে, ক্রিয়াপদের ক্ষেত্রে নিটা যুক্ত হয়ে নিটা যুক্ত হয়ে বসবে, ক্রিয়াপদের ক্ষেত্রে নিটা যুক্ত হয়ে বসবে এবং নাটা আলাদাভাবে বসবে। খুব সহজ না? একদম সহজ। এই যে 5টা নিয়ম যদি মনে রাখতে পারো, তাহলে স্কুল কিংবা কলেজের বিভিন্ন পরীক্ষায় এই যে প্রশ্নটা আসে সহজে আনসার করতে পারবে। এগুলা শুধু পরীক্ষায় আনসার করার জন্য না, এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে লেখার ক্ষেত্রে এগুলো দরকার। কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা ভুল করি, যাতে ভুল না হয় নিয়মগুলো মনে রাখবো অবশ্যই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।